ফিলিপ কিন্তু তিনিও ক্রোয়েশিয়ান ফুটবলার, 32 বছর বয়সী। তারও যেটা বলছিলাম সব বিদেশি ডিল শেষ হচ্ছে 2025 31শে মে। সেরকম কিন্তু 4.4 সিআরের এই ফিলিপেরও ডিল শেষ হচ্ছে পাঞ্জাব এফসির সঙ্গে। এই বছর আইএসএলে 17টা অ্যাপিয়ারেন্সে 4টে গোল 2টো অ্যাসিস্ট, এবং ডুরান্ড কাপের মঞ্চে 2টো গোল, 4টে অ্যাপিয়ারেন্সে 2টো গোল এবং 3টে অ্যাসিস্ট রয়েছে একজন ডিফেন্সিভ মিডিও হিসাবে খেলা এই ফুটবলারের। অন্যদিকে দাঁড়িয়ে ভিদাল কিন্তু 29 বছর বয়সী ফুটবলার, আর্জেন্টাইন ফুটবলার এবং অ্যাটাকিং মিডিও। তিনি কিন্তু সুপার কাপের মঞ্চে 2টো অ্যাপিয়ারেন্সে 2টো গোল এবং একটা অ্যাসিস্ট করেছেন, এবং আইএসএল এর মঞ্চে 22টা অ্যাপিয়ারেন্সে 7টা গোল 3টে অ্যাসিস্ট। ডুরান্ড কাপে একটা অ্যাপিয়ারেন্সে 1টা গোল 1টা অ্যাসিস্ট রয়েছে এই ভিদালের। ইস্ট বেঙ্গল যখন দাঁড়িয়ে একজন অ্যাটাকিং মিডিওর পাশাপাশি ইস্ট বেঙ্গল দেখছে যে তাদের দলে একজন লেফট উইঙ্গার দরকার, কারণ সেরকমই কিন্তু একটা ডিমান্ড রয়েছে কোচ অস্কার ব্রুজনের কাছ থেকে। তো এই আজমির ফুটবলারটা কিন্তু যথেষ্ট হেল্প করতে পারে ইস্ট বেঙ্গলকে। ভিদালও তো অবশ্যই দুর্দান্ত গেম টাইম দিলে তাকে সে দুর্দান্তভাবে নিজেকে মেলে ধরবে, এবং অবশ্যই পাঞ্জাব এফসি থেকে ফুটবলার এনেছিল যে ফুটবলার মাদি তালাল, তিনি চোটের কবলে পড়েছেন, সুস্থ হয়ে কবে আসবেন সে বিষয়ে ম্যানেজমেন্ট তো চিন্তাভাবনা করছে। হয়তো তাকে রিলিজ করে না দেওয়া হলেও তাকে কিন্তু রেজিস্টার্ড করানো হবে না আইএসএল এর শুরুর দিকে। তার পজিশনে অন্য কোনো অ্যাটাকিং মিডিও ইস্ট বেঙ্গল আনবে। এবার আরও একটা বিষয়, যেটা ইস্ট বেঙ্গল খুব কিন্তু প্রুভেন বিদেশির দিকে ঝুঁকে, এবং সেখানে কিন্তু কর্ণশীল নামটা খুব জোরালো শোনা যাচ্ছে। আমার মনে হয় যে ভিদাল যদি আসে সেটা অনেকটা বেশি ভালো হবে ইস্ট বেঙ্গলের জন্য। তো এই আজমির বা ভিদাল এই দুজনেই কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একটা ভালো অপশান হতে পারে, বা 33 বছর বয়সী আজমিরকে ইস্ট বেঙ্গল আনাটা, তার বয়স, চোট, এই জিনিসগুলো দেখে নেওয়া দরকার। এবং মাত্র 80 লাখ মার্কেট ভ্যালুর ফুটবলার কিন্তু, তবে যে জিনিসটা যে মেডিকেল থেকে শুরু করে কতটা স্লথ হয়েছে, টেকনিক্যাল দিকগুলো প্রপার জাজ করে নিতে হবে, না হলে ফ্লপ আবারও হতে পারে। উল্টো দিকে দাঁড়িয়ে এই যে ফিলিপ রয়েছে 32 বছর বয়সী, এই ফুটবলারটা কিন্তু দুর্দান্ত ভাই। তুমি ডিফেন্সিভ মিডিও, সেন্টার ব্যাক, তুমি ওকে অ্যাটাকিং মিডিও, যে কোনো পজিশনে খেলাও, দুর্দান্ত পারফরমেন্স করেছে পাঞ্জাব এফসিকে। এবার দেখার যে আমি জাস্ট বললাম যে পাঞ্জাব ছেড়ে দিচ্ছে, আইএসএলের বাকি দলগুলোর জন্য এটা কিন্তু একটা ভালো অপশান। তো অবশ্যই মোহনবাগানও যেহেতু গ্রেগ স্টুয়ার্টকে ছেড়ে দিচ্ছে, বাট আমার মনে হয় না যে এএফসির জন্য লক্ষ্য করে তারা যখন গ্রেগ স্টুয়ার্টকে ছেড়ে দিল, সেখানে ভিদাল একটা ভালো অপশান মোহনবাগানের জন্য, এএফসির কথা ভেবে বলছি। এবার যদি মোহনবাগান এই চিন্তাটা করে যে এএফসির জন্য আমরা আলাদা অ্যাটাকিং মিডিও খেলাবো, আমরা আইএসএল এর জন্য আলাদা অ্যাটাকিং মিডিও, তাহলে ভিদাল ভালো। বাট গ্রেগ স্টুয়ার্ট কোয়ালিটিতে অবশ্যই ভিদাল খুব ভালো একটা অপশান হবে না। এবং অন্যদিকে ডিফেন্সিভ মিডিও কোয়ালিটির একজন ফুটবলার দরকার, যেটা মোহনবাগানে কার্ল ম্যাকিউ, জনি কাউকুরা ছিল, সেটা কিন্তু একটা ভালো অপশান হতে পারে এই যে ফিলিপ, ক্রোয়েশিয়ান এই 32 বছর বয়সী ফুটবলার। 1 বছরের ডিল তাকে দেওয়াই যেতে পারে ইস্ট বেঙ্গল মোহনবাগান, যেই চায় এই পজিশনের জন্য। ভাই পারফেক্ট ফুটবলার, একদম পারফেক্ট ফুটবলার। এবার দেখা যাক কিভাবে ম্যানেজমেন্ট ভাবে, এটা জাস্ট অপশানের কথা বললাম, বাকি তো ইস্ট বেঙ্গল মোহনবাগান দুটো ম্যানেজমেন্টই ভেবে দেখুক।